মনোরম সৌন্দর্য ভরা আমাদের বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন। আচ্ছা, বান্দরবনে কি বান্দর আছে? তারই সন্ধানে ছুটে গিয়েছিলাম বান্দরবনে। কিন্তু বান্দরবনে আমরা কোনো বান্দরের সন্ধান না পেলেও বান্দরবনের অসাধারণ সৌন্দর্য দেখে আমরা সত্যিই মুগ্ধ। যাই হোক, বান্দরবনে আমাদের আজকের এই একদিনের ঘোরাঘুরিতে কয়েকটি দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখব এবং কত কি খরচ হলো যার বিস্তারিত রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে। চলুন তবে ঘুরে আসা যাক বান্দরবন থেকে। বৃহস্পতিবার রাত 10টার দিকে আমাদের ঢাকা টু বান্দরবন বাস ছেড়ে যাওয়ার কথা। বলে রাখা ভালো, আমাদের আজকের এই ভ্রমণটি হবে একটি ট্রাভেল গ্রুপের সাথে, এবং এই ট্রাভেল গ্রুপের সাথে ভ্রমণ করতে গিয়ে আমরা কি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হয়েছি এবং তাদের সাথে কোনো ট্রাভেলে যাওয়া আপনাদের উচিত হবে কিনা তা রয়েছে ভিডিওর শেষে। যেহেতু রাত 10টার মধ্যে আমাদের বাস ধরতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে রাত 9টা 20-এর মধ্যে চলে আসি নারায়ণগঞ্জের চিটাগাং রোড বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাস ছাড়ার কথা। যেহেতু একটু তাড়াতাড়ি চলে আসা হয়েছে এবং বাসটা ছেড়ে আসবে সায়দাবাদ থেকে, তাই আমরা স্ট্যান্ডের পাশে মসজিদে বসে অপেক্ষা করতে থাকি। কিন্তু বাসটা ছিল খুবই দুষ্টু। 10টায় আসার কথা বলে সে আসে 12টার কিছু আগে। যাই হোক, রাত 12টায় আমাদের বান্দরবন উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। বাসের সিটগুলো ছিল খুবই আনকমফোর্টেবল। এত বড় একটা লং জার্নিতে এরকম একটা বাস নেবে কখনোই আশা করিনি। বাসের ঝাঁকুনিতে আর সিটগুলো ভালো না হওয়ায় আমাদের দুজনেরই ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। যাত্রার বিরতিতে আমাদের বাসটি থামে কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের 30 মিনিট সময় দেওয়া হয় কিছু খাওয়া দাওয়া এবং ফ্রেশ হওয়ার জন্য। 30 মিনিট বিরতি শেষে আমাদের বান্দরবন যাত্রাটা পুনরায় শুরু করি এবং যেতে যেতে এক নজর দেখে নিলাম মেঘনা সেতু। ততক্ষণে ভোর হয়ে গেছে। বান্দরবন ঢোকার পর পাহাড়ের উপরে দেখলাম বড় করে আই লাভ বান্দরবন লেখা, যা দেখতে খুবই ভালো লাগছিল। এবং বড় বড় পাহাড় দেখে এখন থেকে মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। যেতে যেতে এক নজর দেখতে পেলাম বুদ্ধা গোল্ডেন টেম্পল। বাস থেকে এত সুন্দর লাগছিল, আবার আফসোসও লাগলো, কারণ আমাদের এই ট্যুর লিস্টে এই জায়গাটা নেই। সকাল 8টা 30-এর দিকে আমরা বান্দরবন বাস স্ট্যান্ডে চলে আসি এবং এখানে নীলদিগন্ত হোটেলে আমাদের সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাট হোটেলের অবস্থা দেখে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের আলামিন খাবার আনতে সক্ষম হয়। সকালে আমাদের খাবারে ছিল খিচুড়ি আর ডিম। খেতে মোটামুটি ভালোই লাগছিল। খাবার দাবার শেষে আমাদের রিজার্ভ করা চান্দের গাড়ি চলে আসে। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমাদের এই ট্রিপের লোক 2 ভাগে ভাগ হয়ে যায়। একদল চলে যায় দেবতাগুমের উদ্দেশ্যে এবং আমরা যাই নীলগিরি, নীলাচল, ডাবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ, চুম্বক পাহাড় এই স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব নীলগিরি। বাস স্ট্যান্ড থেকে নীলগিরির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দীর্ঘ এই আঁকাবাঁকা পথ এবং আশপাশে উঁচু উঁচু পাহাড়ের দৃশ্যগুলো বেশ উপভোগ করবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো একটি গ্রুপে ম্যারাথন হচ্ছিল। নীলগিরি থেকে বাস স্ট্যান্ডে দীর্ঘ এই পথটি তারা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছিল, যা দেখে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। এত দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়া, আবার দেখলাম 50-60 বছরের মুরব্বীরাও এই ম্যারাথনে অংশগ্রহণ করছে। যাই হোক, আশপাশে মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা নীলগিরির দিকে এগিয়ে চললাম। প্রায় 2 ঘন্টা সময় লাগলো নীলগিরি পৌঁছাতে। নীলগিরি ঢোকার পথে টিকিট কাউন্টারের সামনে ছিল প্রচন্ড ভিড়। যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই ভিড় হওয়াটাই স্বাভাবিক। এই ভিড়ের মাঝে ঠেলাঠেলি করে আমাদের জন্য টিকিট কাটলেন আমাদের গ্রুপের গাইড ভাইরা, তাই আমাদের কোনো চিন্তা ছিল না। আর এই সুযোগে একজন চলে গেছে পাহাড়ি আখ কিনতে, যা দেখতে গাঢ় বাদামি রঙের, যা এর আগে আমি দেখিনি। আখগুলো দেখেই খেতে ইচ্ছে করছিল। ভাইয়ের কাছ থেকে কষ্ট পেয়ে টিকিট নিয়ে সোজা ঢুকে পড়লাম নীলগিরির ভিতরে। ভিতরে ঢোকার রাস্তাটা চিকন, কিন্তু বের হওয়ার রাস্তাটা অনেক বড়। ভিতরে ঢুকি ডান পাশে দেখলাম একটা একতলা ভবন, যার উপরে সবাই ছবি তুলছে। আমরাও উঠে পড়লাম। আশপাশে ভিউ দেখলাম। ওই যে নিচে আমাদের চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে, আর পিছনে দেখেন কি সুন্দর দৃশ্য। এখানে কিছুক্ষণ ছবি তুলে নেমে পড়লাম এবং চলে গেলাম হাতের বাম পাশের হিল ভিউ রেস্টুরেন্ট। শুনেছি এখান থেকে নাকি সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। ভিতরে ঢুকেই জানলা দিয়ে দেখলাম আসলে খুবই সুন্দর দৃশ্য। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, দাঁড়ান একটু জুম করে দেখাই আপনাদেরকে।
নীলগিরি মূলত একটি রিসোর্ট। এখানে আপনারা চাইলে এই কটেজগুলো ভাড়া করে রাতে থাকতে পারবেন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে যাত্রা শুরু করলাম নীলগিরির মূল আকর্ষণ হেলিপ্যাডের উদ্দেশ্যে। দূর থেকে দেখেই আমার এত ভালো লাগছিল যে আমি আলামিনকে পিছনে ফেলে হেলিপ্যাডের দিকে তাড়াতাড়ি যেতে শুরু করলাম। এখান থেকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর মেঘগুলো যেন একেবারে হাতের কাছেই। সত্যি জায়গাটা অসাধারণ। কিছুক্ষণ পাহাড়ের দৃশ্য উপভোগ করার পর রওনা শুরু করলো আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কিছুক্ষণ চাঁদের গাড়ি ঝাঁকুনি খাওয়ার পর চলে আসলো আমাদের দ্বিতীয় স্পট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। মূলত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আসে সবাই পিছনে পাহাড় রেখে ছবি তোলার জন্য। এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পট চিম্বুক পাহাড়ে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের মেইন গেট। চিম্বুক পাহাড়ে এরকম একটি লম্বা পথ বেয়ে উপরে উঠতে হয়। উপরে উঠেই এরকম একটি জায়গা দেখতে পাই যেখানে অনেকেই ছবি তুলছিল। আর একটু সামনে এগিয়ে গেলে এখান থেকেও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। চিম্বুক পাহাড় থেকে আমরা সরাসরি চলে আসি বাস স্ট্যান্ডে এবং সেই দিগন্ত হোটেলেই আমরা দুপুরের খাবারটা সেরে নেব। দুপুরের খাবারে ছিল ভাত, লাউ তরকারি, মুরগির মাংস এবং ডাল। দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাই নীলাচলে। নীলাচলে পৌঁছেই বুঝতে পারলাম এখানে অন্যান্য সব স্পট থেকে লোক সমাগম অনেক বেশি। বাংলাদেশিদের পাশাপাশি বেশ কিছু বিদেশি পর্যটকও দেখতে পেলাম। কিছুক্ষণ ভিতরের দিকে হাঁটার পর নীলাচলে দাঁড়িয়ে আমরা বান্দরবনের শহর এবং গ্রাম দুটোই যেন একসাথে দেখতে পেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর উঁচু নিচু বিল্ডিং এ ভরা, আর এই যে একটা ছোট্ট গ্রাম। যাই হোক, হেঁটে হেঁটে আরো ভিতরে কিছুক্ষণ চলার পর এরকম একটি বোট নজরে পড়লো যেখানে নীলাচলে কোথায় কি রয়েছে ম্যাপ আকারে নির্দেশনা দেওয়া আছে। এখানে রাস্তার পাশে দেয়ালে হ্যান্ড প্রিন্ট করা কিছু ছবি আছে যা বান্দরবনের ঐতিহ্য বহন করছে। এরপর আমরা চলে আসি নীলাম্বরের রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এখান থেকে পাহাড়ের বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এখান থেকে বের হয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম। উপরে উঠার এই রাস্তাটা এত খাড়া, উপরে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। উপরে ওঠার সিঁড়িগুলোতে কিছুক্ষণ পর পর এরকম বসার জায়গা দেওয়া আছে, যার একটিতে বসে আমরা কিছুক্ষণ জিরিয়ে নিলাম। উপরের এই জায়গাটা থেকে পাহাড়গুলো আরো ভালো করে দেখা যাচ্ছিল। মাঝের এই ছোট্ট রাস্তাটা অনেক কালারের রং করার কারণে দেখতে ভালোই লাগছিল। আর নিচের এই সিঁড়িটা তো পুরাই ঝাঁকানাকা। সিঁড়ির নিচেই দেখলাম এই বাড়িটা গ্রাম বাংলার ঐতিহ্য লোকসঙ্গীত গুলো গাচ্ছিল, যা শুনতে খুবই ভালো লাগছিল। তো গান শোনা শেষ করে নীলাচল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে রাত 10টায় আমাদের বাস বান্দরবন বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।